ওয়া নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার কাছে জানতে চাই, নবীজি গো, উম্মতে মুহাম্মাদীগণ এরা তো তৎকালীন সময় যখন থাকবে, আমি ওমর থাকবো না, আবু বকর থাকবে না, ওসমানও থাকবেন না, আলীও থাকবেন না, এমনকি আপনি নবী মুহাম্মদও থাকবেন না। ও নবীজি, আপনি বলেন তো দেখি নবীজি, ওই সময় আমার ইতিম উম্মতে মুহাম্মাদীগণ, আমার ভাই বোনেরা, আপনার দরদি উম্মতেরা উহুদ পাবে না, বদর পাবে না, হুনাইন পাবে না, খন্দক পাবে না, তাবুকের ময়দান পাবে না। নবীজি গো, বলেন তো দেখি, আমার এই উম্মতে মুহাম্মাদী ভাই বোনেরা কোন আমল করলে আমল নামায় আল্লাহ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে? আমার নবী বললেন, ওমর রে, দুনিয়ায় কোন নর নারী যদি এই একটা কাজ করে, রব্বে কাবা তাদের আমল নামায়, তারা ঘরে বসে থাকবে, তাদের আমল নামায় আল্লাহ বদর ময়দানে যুদ্ধ করার সব লিখে দিবে। ওমর বললেন, কি কাজ? নবী বললেন, ওমর আমি বলছি শোনো। যখনই হযরত ওমরকে আল্লাহ নবী বলতে গেলেন, ঠিক ইন টাইম বাম সাইড থেকে আর একজন সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে বললেন, নবী গো, ওমরের কথাটা অনেক 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 লম্বা, আমি শর্টকাট একটা কথা জিগাই, আপনি একটু যদি উত্তর দিয়ে দিতেন। ও নবী, ধরেন আমার অনেক টাকা পয়সা আছে, আমি দুনিয়াতে ধনভাণ্ডারের মালিক, আমি সম্পদশালী বিত্তশালী মানুষ, আমি মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাকের নিয়ামত আমি ভক্ষণ করে দামি একটা তয়লায় হাত মুছিয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি বলো? ডাক দিয়ে বলে, নবীজি গো, অপর দিকে একজন গরিব মানুষ খাজুর পাতার ছাউনি দিয়া বেড়াকে ছাউনি বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, তার তেমন বিছানা সুন্দর না, তার তেমন ধনভাণ্ডার নাই, সে গরিব মানুষ। নবীজি গো, এই গরিব মানুষ আমার মতন এই দামি খাবার খাইল না, গরিব মানুষ কোনো মতন এক গ্লাস একটু পানি পান করলো, অথবা একটা খুরমার অর্ধেক খুরমা খাইল, অথবা অর্ধেক খেজুর খাইল। নবীজি, আমি বুঝাইতে চাইতেছি, জানতে চাইতেছি, আমি ধনী বেড়া আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ পাকের নিয়ামত খাইয়া, আমার অপর দিকে গরিব ভাই, গরিব মানুষ, তার ওই রকম দামি কোন তয়লা নাই, সে কোনো মতন খানা খাইয়া সে সিরে একটা গামছায় হাত মুছিয়া আমার ওই গরিব ভাইটাও বলল আলহামদুলিল্লাহ। আমার নবীজিকে সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলেন তো গো নবীজি, আমি ধনী আর সে গরিব, এই দুইজনের আলহামদুলিল্লাহ মধ্যে ব্যবধান আছে কিনা? নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, ধনী মানুষ সুখে থাইকা আলহামদুলিল্লাহ বলল, আর গরিব মানুষ দুঃখী হওয়ার পরও আলহামদুলিল্লাহ বলল, এর তফাৎটা শুনে নাও কেমন? আল্লাহর জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হাসর ময়দানে জান্নাত দিবে, এই গরিব লোকটা ধনী লোকটার 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গরিব মানুষ কত শত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। এখন অনেকে ভাই বলতে পারেন, মাওলানা আখিরাতের 500 বছর, দুনিয়ার কত বছর? বাজান ক্যালকুলেটর নিয়ে আপনি হিসাব করবেন। আমার বন্ধুগণ মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামগণ হিসাব করে লিখেছেন, দুনিয়ার হিসাবে
আখিরাতের 500 বছর হইল। 18,25,00,000 বছর আগে ধনী বেটার আগে গরিব বেটা জান্নাতে যাবে। এবার ওমর বলে নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধুরে, আমি আগেই বলেছি 8-9 বছর আমি স্বাধীনভাবে টান দিতে পারি নাই, ওয়াজ কইরা মজা পাই নাই, কিন্তু আবার আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে সেই নূর দিয়ে দিছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মানুষগুলি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে তাদেরকে আল্লাহ দিনার দিন আল্লাহ তাদের জওয়ানি শক্তি বাড়ায় দেয়, আল্লাহ তাদের সৌন্দর্য বাড়ায় দেয়। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তাকে মহব্বত করে। এজন্য আমি বলতে চাই, আগে বলে দিয়েছিলাম 10-15 মিনিট যদি আজকে একটু